আজকের আমি বানাবো কড়াইশুঁটি দিয়ে আলুর দম। যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো আমি বলবো। এখানে আলুটাকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগছে এক বাটি কড়াইশুঁটি, একটা গোটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে, একটু গরম মশলা, রসুন, আদা, টমেটো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এই ইনগ্রিডিয়েন্টগুলো আমার লাগছে। কড়াটা গরম হয়ে গেছে, এতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে যেহেতু, সেহেতু এবারে আমি এতে প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে অল্প করে ভাজবো। এটা যেহেতু ননস্টিকের কড়াই, সেহেতু এটা বেশি আঁচ জোরে দিলে চলবে না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ননস্টিকের কড়াই সাধারণত শরীরের পক্ষে হার্মফুল হয়, যার জন্য ননস্টিকের কড়াই না ইউজ করা ভালো। কিন্তু তবুও আমি ইউজ করছি, আমার অন্য কড়াইগুলো ঠিক মতোভাবে নেই বলে, যার জন্য আমি এটাতে আজকে দেখাচ্ছি এই রেসিপিটা। নাড়তে থাকবো। যখন দেখবো যে নরম হয়ে এসেছে পেঁয়াজগুলো, বেশি লাল করার দরকার নেই, এরকম করে ভাজতে থাকবো পেঁয়াজগুলো। এর মধ্যে এবারে আমি একে একে গোটা গরম মশলা দিয়ে দেবো। আবার আমি নাড়তে থাকবো। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এবং গোটা জিরেটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এই মশলাগুলো ভাজা হয়ে গেছে, মোটামুটি পেঁয়াজগুলো রং ধরে এসেছে, যার জন্য আমি এবারে এই যে টমেটো আর আদা রসুনটা দিয়ে দেবো এর মধ্যে ঢেলে। আবার ফের আমি নাড়তে থাকবো। যেহেতু মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবং টমেটো নরম হয়ে এসেছে, এর মধ্যে এবারে আমি পরিষ্কার করে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেব। তারপরে আমি এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণের জন্য আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে রাখলে তাহলে এটা অটোমেটিক্যালি নরম হয়ে যাবে। আবার একটু আমি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। যেহেতু এগুলো ভাজা হয়ে গেছে আলুটা, এবারে আমি অন্যান্য মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা আমি এর মধ্যে আমি সব দিয়ে দেবো। দিয়ে এবারে আমি ভালোভাবে আবার নাড়তে থাকবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। একটু মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য একটুখানি আমি জল মিশিয়েছিলাম। আবার ফের আমি কি করব, এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। যেহেতু মশলাগুলো থেকে এবং আলুগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে, বোঝা যাচ্ছে এটা কষা হয়ে গেছে। আমি এইবারে কি করব, এর মধ্যে আমি যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে ঢেলে দেবো। আবার ফের আমি বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই, আলুগুলো মোটামুটি ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখি এর কি অবস্থা হয়ে রয়েছে। পুরো ফুটছে, জল এখনো অনেকটাই রয়েছে।
আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। যতক্ষণ পর্যন্ত না গা মাখা হবে ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু ফুটতে দিতে হবে। তা আবার ঢাকা দিয়ে ফুটতে থাকুক, বেশিক্ষণ আর লাগবে না। এবারে আমি দেখব কীরকম অবস্থায় রয়েছে। আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গা মাখা মাখা মতো হয়ে গেছে। কত সুন্দর কালারটা এসেছে এইরকম। বেশি আর জল রাখার দরকার নেই। এবারে আমি এর মধ্যে 1 চামচ আমি ঘি ব্যবহার করব। ঘি দিয়ে আমি আবার ফের 1 মিনিটের মতো আমি বসিয়ে রেখে দেবো, যাতে চারিদিকে ভালোভাবে ঘিয়ের গন্ধটা চলে যায়। ব্যাস হয়ে গেছে। আমি আবার ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খুলে দেখবো যে কী রকম হয়েছে। এই রকম হয়েছে, ঠিক এই রকম হয়েছে। এবারে উনুনটা আমি বন্ধ করে দেবো। এই পাত্রের মধ্যে আমি ঢেলে রেখে দিলাম। এবারে এটা ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে, পরোটার সঙ্গে, রুটির সঙ্গে খাওয়া যেতে পারে। তোমরা যেভাবে দেখলে বানাও এবং এনজয় করো। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আরেকদিন উপস্থিত হব।